পাকিস্তানি উগ্রপন্থীরা যেরকম ভাবে আমাদের দেশের 28 জন নাগরিককে হত্যা করলো পেহেলগাঁওতে, তা শুধু নিন্দা বা ধিক্কার জানিয়ে থেমে থাকতে পারছি না। ভারত সরকারের কাছে অনুরোধ করব যে তাদেরকে খুঁজে বের করে যেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং প্রয়োজন পড়লে তার ভিডিও রেকর্ড করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়, যে এরপরে যদি কোনো রকম সন্ত্রাসবাদী হামলা হয় ভারতের মাটিতে, তাহলে ঠিক এইভাবেই সেই সন্ত্রাসবাদীদের শাস্তি দেওয়া হবে। এবং আরেকটা জিনিসও মনে করি যে পাকিস্তানকেও এবারে যোগ্য জবাব দেওয়ার সময় এসছে। শুধুমাত্র একটা বা দুটো বম ফেললে চলবে না, পাকিস্তানকে ভালো রকম ভাবে মুখোমুখি দাঁড়িয়ে শিক্ষা দিতে হবে। আমি দেখতে চাই যে এই রাস্তাটা প্রথম গিয়ে কোন পয়েন্টে থামছে। আপনারা অনেকেই যারা এই ভিডিওগুলো আগে দেখেছেন হয়তো তাদের হয়তো একটা ইমপ্রেশন হয়েছে যে পুরো রাস্তাটাই হচ্ছে এরকম পিলারের ওপরে। না, ব্যাপারটা অ্যাকচুয়ালি সেরকম নয়। আপনারা অনেকেই হয়তো বাগড়াকোটের এই রাস্তাটার ব্যাপারে দেখেছিলেন যে রাস্তাটা পুরোটা ঝাঁ চকচকে ফ্যান্টাস্টিকভাবে তৈরি। NH 10-এ এত ধস, এই রাস্তাটা দিয়ে আমরা এসে একটা রাস্তা চলে যাচ্ছিল ওপর দিকে লোলেগাঁওয়ের দিকে, আর একটা সরু রাস্তা চারখোলের দিকে যাচ্ছে। এই রাস্তাটা নিয়ে প্রচুর তো অনেকেই খুব এক্সাইটেড। আমি বলবো এক্সাইটমেন্ট ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা বর্ষাকালে কিন্তু কোনো মতেই আসার যোগ্য নয়। আপনারা এর আগের ভিডিওটা যারা দেখেছেন, মানে কলকাতা থেকে শিলিগুড়ি আসার ভিডিও, তারা অলরেডি জানেন যে এবারে আমাদের পাহাড়ে আসার পারপাস হচ্ছে মেনলি 2 থেকে 4 কাঠা জমি। যদিও এখানে ডেসিবেলের হিসেবে জমি বিক্রি হয়। তো আমরা আপাতত রয়েছি হচ্ছে দাঁড়িয়ে বাগড়াকোট মোড়ে। এই বাগড়াকোটটা এখন খুব পপুলার, তার কারণ হচ্ছে বাগড়াকোট থেকে একটা নতুন হাইওয়ে চালু করা হয়েছে। কতটা হয়েছে সেটাই গিয়ে দেখব। যে বলা হচ্ছে যে এই হাইওয়েটা নাকি সোজা একদম সিকিম অবধি চলে যাবে। তার আগে বলি আপনাদেরকে, এই যে বাগড়াকোটে আমরা ওই দিকে হচ্ছে শিলিগুড়ি, ঠিক আছে? আমরা কিভাবে এলাম শিলিগুড়ি থেকে বলি। শিলিগুড়ি শহর থেকে আপনারা সেবক রোড ধরবেন। সেবক রোড ধরে অত্যন্ত সুন্দর মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনারা এসে পড়বেন সেবক স্টেশনে। সেবক স্টেশন থেকে আবার যদি সোজা সেবক কালীবাড়িকে রেখে যদি সোজা এগোতে থাকেন, তাহলে পৌঁছে যাবেন হচ্ছে করোনেশন ব্রিজে। করোনেশন ব্রিজ থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং বা সিকিমের দিকে। আর আপনারা করোনেশন ব্রিজটাকে ক্রস করবেন। করোনেশন ব্রিজটাকে ক্রস করে আপনারা চলে আসবেন হচ্ছে ওদলাবাড়ির রাস্তায়। ওদলাবাড়ির রাস্তায় কিছু দূর এলেই, মানে করোনেশন ব্রিজ থেকে এক্স্যাক্টলি 15 কিলোমিটার এলে আপনারা পৌঁছে যাবেন এইখানে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই বাগড়াকোট মোড়ে। এই বাগড়াকোট মোড় থেকে আমরা জাস্ট বাঁদিকে টার্ন নেব, নিলেই কিন্তু আপনার ওই নতুন রাস্তাটা। তাহলে চলুন গাড়িতে উঠে পড়ে গাড়ি থেকে ভিডিওটা শুরু করি। আর আমার সাথে এবারে আছে হচ্ছে আমারই অত্যন্ত প্রিয় এক দাদা, বিনোদদার গাড়িতে করেই এবারে এসছি। এবার আমি নিজের গাড়িতে আসিনি। তাহলে চলুন জার্নিটা শুরু করা যাক। আপনাদেরও তো মনে হচ্ছে যে আমরা প্রথমে রাস্তার উপরে কেন পড়লাম। তার কারণ হচ্ছে যে একটা যে কোনো জায়গায় জমি কিনলে, দেখুন আমাদের বাজেট কম, আমরা খুব পপুলার জায়গায় কিনতে পারবো না। মানে যে দার্জিলিং শহরে জমি কিনে ফেললাম, পারবো না। কালিম্পং শহরে অ্যাফোর্ড করতে পারবো না। তাহলে এমন একটা কোনো জায়গা আমাদের অ্যাকচুয়ালি চাই যেটা একটু অফবিট, ঠিক আছে? এবং সেটা কিন্তু হোমস্টে তৈরি করার জন্য নয়, নিজেদের থাকার জন্য। এবারে দামটাও তাহলে একটু কম হবে, প্লাস ওই নিরিবিলিতে থাকতে চাই বলেই তো এরকম একটা ইচ্ছা যে একটা জমি অন্তত আজকে কিনে রাখবো, 5 বছর 6 বছর বাদে একটা বাড়ি বানাতে পারি, কি 10 বছর বাদে পারি। তো এই রাস্তাটা যেহেতু নতুন খুলেছে এবং রাস্তাটা ইনফ্রাস্ট্রাকচারালি বলছে নাকি খুব ভালো, সেটা তো এই ওঠা সবে শুরু করলাম। আমি দেখতে চাই যে এই রাস্তাটা প্রথম গিয়ে কোন পয়েন্টে থামছে। যদি যেই পয়েন্টে থামবে সেই পয়েন্টটা যদি পছন্দ হয়, তাহলে সেখানে লোকাল লোকের থেকে জানা শুরু করব।
এই রাস্তাটাতে এখন বোর্ডে দেখাচ্ছে যে কাফেরগাঁও হচ্ছে 35 কিলোমিটার, 34 কিলোমিটার, আর লাভা হচ্ছে 60 কিলোমিটার। তার মানে দেখুন এই রাস্তাটা অ্যাকচুয়ালি চলে যাচ্ছে হচ্ছে সোজা লোলেগাঁওয়ের দিকে, ঠিক আছে। কাফেরগাঁও হচ্ছে লোলেগাঁও থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে, তো এটা চলে যাবে লোলেগাঁওয়ের দিকে। আর লাভা যদি যান, আমি এখনও বলবো এই রাস্তা দিয়ে না গিয়ে আপনারা লাভা যাবেন হচ্ছে গরুবাথান দিয়ে লাভার রাস্তাটা নেবেন, সেটাতে কিন্তু লাভার ডিস্টেন্সটা অনেক কম হবে। রাস্তাটা দেখুন। এই রাস্তাটার সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে পুরো পিলারের ওপরে দাঁড় করিয়ে এই পার্টটাকে তৈরি করেছে। যদিও এরপরে কিন্তু আমার মনে হচ্ছে না আর ওরকম পিলার স্ট্রাকচার, মানে আপনারা অনেকেই যারা এই ভিডিওগুলো আগে দেখেছেন হয়তো তাদের হয়তো একটা ইমপ্রেশন হয়েছে যে পুরো রাস্তাটাই হচ্ছে এরকম পিলারের ওপরে। না, ব্যাপারটা অ্যাকচুয়ালি সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে সমতল থেকে পাহাড়ের ওপরে তোলার জন্য বেশ কিছু রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরানো হয়েছে এবং সেইটা পিলারের ওপরে দাঁড় করানো হয়েছে। হোয়াট এভার ইট ইজ, ফ্যান্টাস্টিক ওয়ার্ক অফ ইঞ্জিনিয়ারিং। মানে NHAI অসাধারণ একটা কাজ করেছে, কিন্তু পুরোটাই পিলারের ওপরে এটা কিন্তু সত্যি নয়। আপনার রাস্তাটা দেখুন, ভালো লাগবে। আজকের দিনে যেখানে বেশিরভাগ ইউটিউব চ্যানেলই হয় পেইড কন্টেন্ট অথবা প্রমোশনাল ভিডিও তৈরি করছে, আমরা ঠিক করেছি আমরা সেটা কিচ্ছু করবো না। যদি আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে এই QR কোডটা স্ক্যান করে আমাদের পাশে দাঁড়াতে পারেন। এইটুকুনি কথা দিচ্ছি যে আমাদের ভিডিও থাকবে 100% অনেস্ট এবং জেনুইন, যাতে আপনাকে কখনোই কোথাও গিয়ে ঠকতে না হয়। এই যে রাস্তাটা তৈরি হয়েছে দেখুন, সিনিক বিউটি তো ভালো, পাহাড়ের রাস্তা সবসময় সুন্দর, কিন্তু এই রাস্তাটার একটা খুব স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে। ইম্পর্টেন্স এই জন্য যে NH10 অবস্থা কিন্তু দিন দিন খারাপ হচ্ছে বলতে NH10 এত ধস প্রত্যেক বছর আপনারা জানেন অন্তত 3 থেকে 4 মাস তো বন্ধ হয়ে যায়। এবারে আপনার লাভা যাওয়ার রাস্তা হচ্ছে গরুবাথান থেকে লাভা, সেই একটা রাস্তার ওপরে সমস্ত ডিপেন্ডেন্স। তাই জন্য এই রাস্তাটা খুব ভাইটাল, কারণ এই রাস্তাটা ওই লোলেগাঁও হয়ে আপনার সোজা সিকিমে এন্টার করবে, এবং যেভাবে আপনার চায়নার বর্ডার অ্যাক্টিভিটিস বাড়ছে সেখানে তো আমাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারও বাড়াতে হবে, এবং মানে রোড ইনফ্রাস্ট্রাকচার মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। মানে আমার চায়নার ব্যাপারে যেটুকুনি আমি টিভিতে দেখে বা বিভিন্ন জায়গায় দেখে বুঝেছি, সেটা হচ্ছে ওরা আমাদের থেকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারালি অনেক এগিয়ে। তো আজকের দিনের লড়াই তো শুধুমাত্র আমার 25 লাখ সৈন্য আছে না তোমার 50 লাখ আছে তাতে হবে না, আজকের দিনে হবে স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ার। সেই জায়গা থেকে এইটা আমার মনে হয় খুব দরকার ছিল, সত্যিই দরকার ছিল। আপনারা অনেকেই হয়তো বাগড়াকোটের এই রাস্তাটার ব্যাপারে দেখেছিলেন যে রাস্তাটা পুরোটা ঝাঁ চকচকে ফ্যান্টাস্টিকভাবে তৈরি, কিন্তু আমি আপনাকে এসে নিজের চোখে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি অনেক জায়গায় না প্যাচেস রয়েছে যেগুলো এখনও কমপ্লিট হয়নি, বুঝলেন। তো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। বর্ষাকালে কিন্তু প্রবলেম হবে, কেন মাটি রয়েছে তো। হ্যাঁ, বর্ষাকাল না হলে হয়তো কোনো অসুবিধা হবে না। অনেকগুলো নতুন লেজ তৈরিও হচ্ছে, তো একবার হয়ে গেলে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু দারুণ হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু যেখানে আপনারা শুনেছেন পুরো তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু সত্যি নয়, এইটুকুনি বলে দিলাম। ছোট গাড়ি নিয়ে এলে মানে যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, এখন এই রাস্তাটা একটু অ্যাভয়েড করতে পারলেই বোধহয় ভালো, কেন বিভিন্ন জায়গায় রোড কনস্ট্রাকশনের কাজটা চলছে, তো একটু সাবধানে
উঁচু গাড়ি থাকলে কোনো অসুবিধা হবে না, কোনোই অসুবিধা হবে না। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয়, আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। এই রাস্তাটা দিয়ে আমরা এসে একটা রাস্তা চলে যাচ্ছিল ওপর দিকে লোলেগাঁওয়ের দিকে, আর একটা সরু রাস্তা চারখোলের দিকে যাচ্ছে। তো আমরা চারখোলের রাস্তাটা নিয়ে নিয়েছি। এই রাস্তাটা নিয়ে প্রচুর, তো অনেকেই খুব এক্সাইটেড। আমি বলবো এক্সাইটমেন্ট ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা বর্ষাকালে কিন্তু কোনো মতেই আসার যোগ্য নয়, একদমই নয়। পাশে বিনোদদা চালাচ্ছে। বিনোদদা, আপনার কি মনে হয় এই রাস্তা বর্ষাকালে? বর্ষাকালে অসম্ভব। ছোট গাড়ি তো একদমই নয়, বড় গাড়ি হলেও খুব বিপদ। হ্যাঁ, কেন বিভিন্ন জায়গায় না পুরো মাটি রয়েছে, খুব বিপজ্জনক। মানে আর অনেক জায়গায় এখন যেহেতু রাস্তাটা সবে তৈরি হচ্ছে, অনেক জায়গা থেকে ওপর থেকে ওই ধসের ছোট ছোট পাথর পড়ছে, মানে একদমই সাজেস্টেড নয়। তবে হ্যাঁ, এই রাস্তা দিয়ে চারখোল এলে টাইম তো কম লাগবে। চারখোলের পরে কোনো দিন আরেকটা ভিডিও বানিয়ে দেবো, যেটা আপনার NH10 ধরে এসেও চারখোল আসা যায়, সেটাও। আপাতত এই সরু রাস্তাটা এনজয় করুন, ভালোই লাগবে। মানে জায়গা তো সুন্দর, এই নিয়ে কোনো ডাউট নেই। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা পুরো চারখোলটা ঘুরছি আর হোমস্টে খুঁজছি। এটা একটা হোমস্টে, লিভিং হোপ। এটা ঠিকই আছে বিনোদদা, এখানে একবার দাঁড় করাতে পারেন, ওদের পার্কিংও হয়ে যাবে। হ্যাঁ, পার্কিংয়ের জায়গাও আছে, হয়তো পার্কিং লাগবে। আমার যেটা মনে হচ্ছে জানেন তো, যে যতই বলুন এইসব অফবিট জায়গায় এলে মানে না বুক করেও আসতে পারেন। কি এক মিনিট, একটু ঘুরে আসবেন, চলুন। না বুক করেও আসতে পারেন, কেন আমি দেখেছি, আমার যা এক্সপিরিয়েন্স না, পাহাড়ে যদি আপনি না বুক করে আসেন, একটা ঘর পাওয়া বা দুটো ঘর পাওয়া কখনোই কোনো প্রবলেম হয় না, অনেক কমে পাওয়া যায়। মানে এখনও 1000 টাকা এক্সিস্ট করে ফেসবুকে। বিভিন্ন আপনার যারা ওই কি বলে না, ট্রাভেল এজেন্টস, তাদের কাছে এক্সিস্ট করে না, সবই 1400, 1500, 1600 হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে এলে তো অরিজিনাল মালিকদের থেকে নেবেন, সেখানে কিন্তু 1000-এ পেয়ে যাবেন। আমরা জানাচ্ছি আপনাদেরকে, রাস্তাটা দিয়ে যেতে যেতে আপনাদের রাস্তাটা দেখাতে দেখাতে গল্পটা করে নিলাম। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেকবারের মতন সেফটি, সিকিউরিটি, এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই, যে যদি কোনো সিঙ্গেল ওমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। ফাইনালি আমরা চারখোলের একদম ওপরটা, যেখানটা একদম ভিউ পয়েন্টটা রয়েছে, সেইখানে গাড়ি নিয়ে এসে দাঁড় করিয়ে দিলাম। এখানে চারপাশে অনেকগুলো হোমস্টে আছে। এবার একটু দরদাম করার পালা, রুমটা দেখার পালা কেমন। আমি এরকম বহুবার করেছি, আর আপনারা যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন যে আমি কোনো রকম
কোনো পেড ভিডিও, পেড প্রমোশন এগুলো করি না, ভালো লাগে না। মানে ধরুন 1000-1500 টাকা দিয়ে একটা ফ্রিতে খাবো আর থাকবো বলে মানে সেই ডালে জল দিলেও সেটাকেও বলবো দারুণ দারুণ, আর মিসলিড করা হয় না লোককে। আপনারা এরকম করতে পারেন, কিন্তু আমি বলছি আপনাদেরকে অনেক বেশি টাকাই বাঁচবে হয়তো দিনের শেষে। যাই হোক, চারকোলে কীরকম হোমস্টে নিচ্ছি, চারকোলে কী কী করবেন সেটা থাকছে পরের ভিডিওতে। আপাতত একটু হোমস্টেটা দেখি। সারা রাত্রি কালকে কলকাতা থেকে গাড়ি চালিয়ে শিলিগুড়ি, তারপরে এটা আপাতত খুব টায়ার্ড। একটু হোমস্টেটা খুঁজে নিই, পরের ভিডিওতে আপনাদের সব জানাচ্ছি। টাটা, ভালো থাকবেন।